ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য জিকে প্র্যাকটিসের 42। তো আজ আমি আলোচনা করব জিকে প্র্যাকটিসের 43। তো এর আগে যে 42টি ভিডিও করা হচ্ছে, তোমরা যদি এখন সেগুলি দেখে না থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টটিকে দেখে নিতে পারো। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। কোশ্চেন অন: ভারতের বিখ্যাত চা নিলাম কেন্দ্রটি কোথায় অবস্থিত? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, শিলিগুড়ি। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 2: তড়িৎ শক্তি সমান সমান কী বোঝায়? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশানে তড়িৎ পরিমাণ ইন্টু বিভব পার্থক্য। এখানে ইন্টু চিহ্ন হবে, তড়িৎ পরিমাণ ইন্টু বিভব পার্থক্য। অপশানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 3: ইন্টারনেট কবে চালু হয়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি, 1983 সালে। 1983 সাল থেকে কিন্তু ইন্টারনেট চালু হয়। কোশ্চেন 4: যে দেশে সংবিধান থেকে প্রস্তাবনার ভাবনাটি গৃহীত হয়েছিল সেই দেশের নাম কি? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশান ডি, ইউএসএ। অপশান ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 5: নিচের কোনটি উদ্গ্রাহী পদার্থ? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশান সি, CaCl2। অপশান সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 6: ডক্ট্রিন অফ ল্যাপস বা বাজেয়াপ্ত নীতি প্রবর্তন কে করে? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশান এ, ডালহৌসি। খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। নিম্নলিখিত কোন কারণের জন্য মেধা পাটেকর বিখ্যাত? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশান ডি, নর্মদা বাঁচাও আন্দোলনের জন্য মেধা পাটেকর বিখ্যাত। কোশ্চেন 8: ডেকান ট্র্যাপ গঠিত হয়েছিল প্রধানত কোন শিলা দ্বারা? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশান এ, আগ্নেয় শিলা দ্বারা ডেকান ট্র্যাপ গঠিত হয়েছে। কোশ্চেন 9: উত্তরাংশের একমাত্র রাজ্য যা আকবর জয় করতে পারেনি সেটি নিম্নোক্ত কোনটি? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশান ডি, আসাম। আসামটা কিন্তু জয় করতে পারেনি। কোশ্চেন 10: ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করে? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশান এ, দাদাভাই নওরোজি। অপশান এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 11: ফিরোজ শাহ কোটলা ময়দান অবস্থিত কোথায়? তো এখানে সঠিক উত্তর করব অপশান এ, দিল্লিতে। কোশ্চেন 12: নিচের কোন সংস্থাটি একটা কথা তোমাদের বলে রাখি, ফিরোজ শাহ কোটলা যে ময়দানটা, এটা এখন বর্তমানে নামকরণ হয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম। তো যাই হোক, তাহলে এটা অবস্থিত কোথায়? দিল্লিতে। কোশ্চেন 12: নিচের কোন সংস্থাটি ভারতের নৃত্য, নাটক ও সঙ্গীত বিকাশের জন্য দায়িত্বপ্রাপ্ত? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশান, এখান থেকে অপশান বি, ললিত কলা একাডেমি। অপশান বি কারেক্ট অ্যান্সার। তাহলে নিচের ললিত কলা একাডেমিটি নৃত্য, নাটক ও সঙ্গীত বিকাশের জন্য দায়িত্বপ্রাপ্ত। অপশান বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 13: যার উপর ক্লোরিন চালনা করে ব্লিচিং পাউডার তৈরি করা হয় সেটি নিম্নোক্ত কোনটি? তো এখানে সঠিক উত্তর করবো অপশান সি, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। অপশান সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 14: বলছে প্রয়োজনাতিরিক্ত জল যে প্রক্রিয়ায় উদ্ভিদের দেহ থেকে পরিত্যক্ত হয় তাকে কি বলা হয়? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশান সি, বাষ্পমোচন। অপশান সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 15: লন টেনিস কোর্টের জন্য খ্যাত উইম্বলডন কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, লন্ডনে। অপশান ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 16: হিবাস কর্পাস শব্দটির অর্থ কী? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান এ, ইউ মে হ্যাভ দি বডি। অপশান এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 17: পেরিয়ার অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি, কেরালা। অপশান সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 18: মুসলিম লীগের প্রতিষ্ঠা বা মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর করবো অপশান সি, ঢাকা। অপশান সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 19: বলছে আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? তো এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন বি, কেরালা। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 20: গোদাবরী নদীর একটি প্রধান উপনদীর নাম কি? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, ইন্দ্রাবতী। অপশন এ কারেক্ট অ্যান্সার। এখানে কোশ্চেন 21, যাই হোক এই কোশ্চেনটা যেহেতু আমার সিস্টেমের বাইরে, তো তবুও আমি তোমাদের উত্তরটা বলে দিচ্ছি, মেঘদূতের রচয়িতাকে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন ডি, কালিদাস। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 21: উত্তরপ্রদেশের রাজধানীর নাম কি? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, লখনৌ। লখনৌ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 22: তো এই যে মেঘদূতের রচয়িতাকে, এই কোশ্চেনটি, যাই হোক আমি কোশ্চেনটা যখন টাইপ করেছিলাম তখন এখানে দাগ নম্বরটা দেওয়া হয়নি বলে সেক্ষেত্রে এটা মিস্টেক হয়ে গেছে। তো সেক্ষেত্রে তাহলে টোটাল তোমাদের কোশ্চেন 41, 41টা কোশ্চেন হয়ে যাবে আজকে। তো যাই হোক, কোশ্চেন 22: নিম্নলিখিত কোনটি শুধুমাত্র সজীব কোষে বংশ বিস্তার করে? তাহলে এখানে আমরা অপশনগুলো দেখে নেব। কোশ্চেন 22তে ছিল নিম্নলিখিত কোনটি শুধুমাত্র সজীব কোষে বংশ বিস্তার করে? তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন বি, ভাইরাস। ভাইরাস শুধুমাত্র সজীব কোষে কিন্তু বংশ বিস্তার করে। কোশ্চেন 23: সংবিধানের যে ধারাগুলিতে ধর্মাচরণের স্বাধীনতার অধিকার সংরক্ষিত আছে সেই ধারাগুলি কোনগুলি? তো
তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি 25 থেকে 28 নং ধারায় ধর্মচারণের স্বাধীনতার অধিকার বিষয়ে যে আইন সেটা কিন্তু সংরক্ষিত রয়েছে 25 থেকে 28 নং ধারার মধ্যে। কোশ্চেন 24, গোলামগিরি গ্রন্থটির লেখককে? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশান সি জ্যোতিবা ফুলে। তাহলে গোলামগিরি গ্রন্থটি কে লিখেছে? জ্যোতিবা ফুলে। কোশ্চেন 25, কোন উদ্ভিদের কাণ্ড পত্রের ন্যায়? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি ফণী মনসা। অপশান সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 26, দ্বিখণ্ডিত নামে বিতর্কিত বইটি কার লেখা? তো এখানে সঠিক উত্তর করবো অপশান সি তসলিমা নাসরিন। অপশান সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 27, বংশগতি বিজ্ঞানের জনককে? তো এখানে সঠিক উত্তর করবো অপশান বি মেন্ডেল। অপশান বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 28, গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। কোশ্চেন 29, প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে মানে কোন শহর বা কোন শহরের মধ্যে? তো এখানে সঠিক উত্তর করবো অপশান এ বোম্বে ভিটি ও কুরলার মধ্যে। অপশান এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 30 বলছে ভারতের রেল বাজেট হলো নিম্নোক্ত কোনটি? তো এখানে সঠিক উত্তর করবো অপশান এ কেন্দ্রীয় সাধারণ বাজেটের একটি অংশ হলো ভারতের রেল বাজেট। অপশান এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 31 বলছে নিম্নোক্তদের কে একজন তবলা বাদক নন? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশান সি শিবকুমার শর্মা। তিনি একজন তবলা বাদক কিন্তু নয়, বাকি জাকির হোসেন, বিক্রম ঘোষ এবং আল্লাহ রাখা সবাই কিন্তু তবলা বাদক। কোশ্চেন 32, কোন রাজ্যে শুশুনিয়া পাহাড় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর করবো অপশান এ পশ্চিমবঙ্গে শুশুনিয়া পাহাড় অবস্থিত। অপশান এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 33, একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কোথায়? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি উত্তর বা দক্ষিণ মেরুতে একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়। কোশ্চেন 34, কোন গ্রন্থে নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ বর্ণিত রয়েছে? তাহলে এখান থেকে আমরা অপশনগুলি দেখে নেব। তাহলে আমাদের 34 কোশ্চেনটা ছিল কোন গ্রন্থে নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ বর্ণিত রয়েছে? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন বি নীল দর্পণ। এখানে স্পেলিংটা এখানে কারেক্ট অ্যান্সার করবো অপশন এ নীল দর্পণ। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 35, ডবল ফল্ট কোন খেলার সঙ্গে জড়িত? তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন এ লন টেনিসের সঙ্গে ডবল ফল্ট কথাটি যুক্ত। কোশ্চেন 36, নিম্নলিখিতদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশনে বিপিন চন্দ্র পাল কিন্তু নরমপন্থী ছিলেন না, তিনি ছিলেন চরমপন্থী। আর বাকি যারা ছিল তারা কিন্তু সবাই নরমপন্থী ছিল। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপালকৃষ্ণ গোখলে, ফিরোজ শাহ মেহতা সবাই নরমপন্থী ছিল, তবে বিপিন চন্দ্র পাল ছিল চরমপন্থী একজন ব্যক্তি বা নেতা। কোশ্চেন 37, কেন্দ্র সরকারের উন্নয়ন ব্যয়ের অন্তর্ভুক্ত নয় নিম্নোক্ত কোনটি? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ প্রতিরক্ষা ব্যয়। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 38, উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ বন্দরের নাম কি? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি পারাদ্বীপ। এখানে যাই হোক, এখানে আমি অপশন ডি লিখতে মিস্টেক করেছি, তো সেক্ষেত্রে অপশন ডি কারেক্ট অ্যান্সার পারাদ্বীপ। তাহলে উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ বন্দরের নাম পারাদ্বীপ। বলছে অসমাকৃতি গ্যামেটের মিলনকে কী বলা হয়? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি অ্যানাইসোগ্যামি। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 40, সুনিতা উইলিয়ামস হলেন একজন কি? তো এখানে 4টে অপশন আছে, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি নাসা বিজ্ঞানী ছিলেন সুনিতা উইলিয়ামস। সো ফ্রেন্ডস, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে ভুলো না। তাহলে আগামী তোমাদের একটা কথা বলেছিলাম, আমি টোটাল 100টা প্র্যাকটিস সেট জিকে থেকে করাবো এবং 50টা ইংলিশে প্র্যাকটিস সেট করাবো। তো ইংলিশে প্র্যাকটিস সেট করানোর আগে আমি বিভিন্ন ইংলিশের গ্রামার যে ক্লাসগুলো আছে সেই গ্রামার ক্লাসটা আমি তোমাদের করাবো, এমনকি রিজনিংয়ের ক্লাসও কিন্তু করানো হবে। এবং পরীক্ষার আগে তোমাদের লাস্ট মিনিট সাজেশন যাকে বলা হয়, যেমন ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু স্পেসিফিক কিছু জিকে ক্লাস তোমাদের করানো হবে, যাতে করে পরীক্ষায় তোমাদের জিকে থেকে 100% তোমরা কারেক্ট অ্যান্সার করতে পারো। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে।